আর ওকে ছোঁড়া পাইছি হলো কি করে দিয়ে লবণের মাটিং করে দিব ছোঁড়া পাইছি এবার কি লেখাপড়া রান্না করার কি স্কুলে না যাচ্ছি আমার দিয়ে তো লবণের মাঠ করে দি আর বুঝুয়ারে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা যখন ভোরের মিষ্টি ঘুমে বিভোর, মহেশখালীর এই মানুষগুলো তখন নোনা জলে পা ডুবিয়ে লড়াই শুরু করেন। এই সাদা মাঠ দেখতে যতটা সুন্দর, এর নিচের গল্পগুলা ততটাই কুৎসিত আর কষ্টের। যাদের গ্রামে এই দেশ লবণে স্বয়ংসম্পূর্ণ, তাদের নিজের ঘরেই অনেক সময় দুবেলা ডাল ভাত জুটে না। যে লবণ মানুষের খাবারে স্বাদ বাড়ায়, সেই লবণই তাদের জীবনে কোনো স্বাদ এনে দিতে পারে না, কারণ এই সাদা সোনার দাম এখন মাটির চেয়েও সস্তা। বাজারে 1 কেজি লবণ বিক্রি হয় 35 থেকে 40 টাকায়, কিন্তু যে মানুষগুলো দিনের পর দিন রোদে পুড়ে নোনা জলে পা ডুবিয়ে এই লবণ ফলায়, তার হাতে আসে মাত্র 5 থেকে 6 টাকা। বাকি টাকাগুলো কোথায় যায়? কার পকেটে জমা হয় এই সাদা সোনার লাভ? আর যে মানুষগুলো নিজের ঘাম দিয়ে এই লবণ তৈরি করে, তারা কেন আজও ন্যায্য দাম পায় না? এই প্রশ্ন কি আমাদের সমাজ কখনো শুনতে পায় না? আপনাদের লবণ চাষ কেমন হচ্ছে এবারে? লবণ চাষতে হচ্ছে না। দোকানে পারে যারা বিক্রি করে তারা যদি লবণের দাম পায়, কিন্তু আরা কেন পাইতাম? তাহলে কোম্পানি এনে যদি লবণের দাম বেশি তেরে দেয়, দাম মর্জিন নিজে মদিন আরা কেন পাইতাম? আর এটি তেরা যদি মনফতি 1200 টাকা হলে আর শুধু মনফতি 180 টাকা বর্তমানে এটি ফিল্ডে চলত দেয়। তাহলে 100 যদি 80 টাকা হয়, আর ওকে ছোঁড়া পাইছি হলো কি করে দিয়ে লবণের মাটিং করে দিব ছোঁড়া পাইছি এবার কি লেখাপড়া রান্না করার কি কিস্তি লই জানে কি করে দিদি লবণের মাটিং করে দিদি কি কিস্তি চলাইম ভাই কি লবণের মাঠ করে গিয়ে নাকি হাইম লইম আর ফানি কিম বা দে ব্যাগ কিনি আর তুন তা খেঙ্গরে দুনিয়া নম্বর চলতিম। স্কুলে না যাচ্ছি আমার দিয়ে তো লবণের মাঠ করে দি আর বুঝুয়ারে। তো তোমার তো স্কুলে যাইতে মনে না হয়? স্কুলে যাইতে মনে হয় তুই আমার দিয়ে ফেলে দেন হারি দি। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বর্ষা। এই মানুষগুলোর জন্য এক ফোঁটা বৃষ্টি মানেই যেন এক ফোঁটা বিষ। কারণ এখনো লাভ তো দূরের কথা, অনেকেই তাদের আসল পুঁজি পর্যন্ত উঠাতে পারেনি। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলে চোখের সামনেই গলে যায় কয়েক মাসের ঘাম আর পরিশ্রম। সাদা লবণের স্তূপ মুহূর্তেই মিশে যায় নোনা জলে। তখন মহেশখালীর এই মাঠে শুধু হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প থাকে, আর আকাশে ভেসে বেড়ায় অসহায় মানুষের নিঃস্বার্থ হাহাকার। মহেশখালীর মানুষ আজ জেগে উঠেছে। তারা আর নিজেদের ঘাম আর রক্তে তৈরি করা লবণ সস্তা দামে বিক্রি করতে চায় না। তারা শুধু তাদের শ্রমের ন্যায্য মূল্য চায়। যদি এই সিন্ডিকেট বন্ধ না হয়, যদি সরকার লবণের সঠিক দাম নিশ্চিত না করে, তবে একদিন এই সাদা সোনা ফলানোর মানুষ আর খুঁজে পাওয়া যাবে না।